আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ফাইনালি আমাদের মেশিনটা আমাদের কাছে ডেলিভারি চলে আসছে। তো কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে আমরা একটা ইনকিউবেটর অর্ডার দিছিলাম। আমাদের এইখানে যতগুলো কোয়েল পাখি আছে সবগুলোর ডিম হচ্ছে 20 ডিম, এবং আমরা এখান থেকে 20 ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবো। যার কারণে আমরা চাইতেছি নিজেদের যে জাতগুলো আছে পাখির জাত, এই জাতের মাধ্যমে আমরা ইনকিউবেটরের সাহায্যে বাচ্চা উৎপাদন করব, এবং সেগুলো আপনাদের যাদের প্রয়োজন হবে আমরা তাদেরকে প্রয়োজন অনুসারে দিতে পারবো। যার কারণে কিছুদিন আগে আমি 4 থেকে 5 দিন আগে অনলাইন অর্ডার দিয়েছিলাম, এবং আজকে সেটা চলে আসছে 4-5 দিন পরে, এবং আমরা আসছি আজকে সেটা রিসিভ করার জন্য। তো এটা হচ্ছে ইনকিউবেটার সাথে ভাগিনার আছে, এবং আমরা ওটা দেখতেছি, আমরা একটু চেক আপ করে দেখতেছি যে কোনো কোনো জায়গায় ভাঙ্গা আছে কিনা। ইনকিউবেটার জগতে বা ইনকিউবেটার থেকে বাচ্চা উৎপাদন করার জগতে আমি একদমই নতুন, এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যার কারণে আমি ইনকিউবেটার মেশিনে কিভাবে কি থাকতে হবে বা কি থাকবো কোনো কিছু আমি বুঝি না। যার কারণে আমরা মেশিনটা শুধু দেখতেছি যে ভাঙা আছে নাকি কোনো জায়গায়। তারপর আমরা মেশিনটা রিসিভ করে আমরা এখন বাসায় নিয়ে যাব, এবং বাসায় নিয়ে যেটাকে আমাদের সেট আপ করতে হবে। আমি যেখান থেকে আনছি সেখান থেকে তারা হচ্ছে সব সেট আপটা করেই দিছে অলরেডি। তারপর আমরা এটা তাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে সেট আপ করে নিব, এবং সেটা আমরা নিয়ে আসছি বাসায়, এবং সেটা রাখতেছি আমাদের খামারের ভিতরেই। কারণ আমাদের খামারের ভিতরে থেকে এখান থেকেই সবসময় বাচ্চা উৎপাদন হবে, এবং এখান থেকে এই জায়গায় মানে এর সামনে আমরা বোর্ডিং করতে পারবো, যেহেতু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এই শেডটা আমি কিছুদিন আগে ক্লিন করছিলাম, আপনাদের বলছিলাম আমি এই শেডে বাচ্চা উৎপাদন করবো আমরা, মানে বাচ্চা নিয়ে আসার কথা ছিল প্রথমে, পরে ভাবলাম যে না, আমাদের এই জাতগুলোর থেকে আমরা বাচ্চা উৎপাদন করব। যার কারণে আমরা প্রথম অবস্থায় ছোটখাটো একটা মেশিন অর্ডার দিচ্ছি, এবং সেটা হচ্ছে আমরা আনবক্স করতেছি, কারণ এটার ভিতরে কি আছে আমরা এখনো জানি না। এবং আমরা হচ্ছে অর্ডার দিছিলাম এক্সট্রা ভাবে আমাদের এটা মডিফাই করে বানিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনার উপরে হচ্ছে 300 ডিম দেওয়া যাবে, বা 300 প্লাস 312-13টা ডিম উপরে দেওয়া যাবে একসাথে। এবং হচ্ছে এটা দুই ধরনের, এটা হচ্ছে আপনি মুরগির ডিমও ফুটাইতে পারবেন, হাঁসির ডিমও ফুটাইতে পারবেন, কোয়েল পাখির ডিমও ফুটাইতে পারবেন, ওইভাবে সেট আপ দেওয়া। আমরা এক্সট্রাভাবে হচ্ছে ডিম ফোটানোর জন্য মুরগির ডিমের জন্য 2টা ট্রে আনছি, এবং কোয়েল পাখির জন্য হচ্ছে 4টা ট্রে। এবং এটা হচ্ছে ফুল ক্যাপাসিটি মেশিনের ভেতরে অটোমেটিক থাকবে, এবং অটোমেটিক এগুলো ঘুরবে, আমাদের হাত দিয়ে ঘুরে দিতে হইব না। আমরা যদি হাত দিয়ে ঘুরে দেওয়ার চেষ্টা করি বা হাত দিয়ে ঘুরে দিব এমনভাবে যদি ডিম বসাই, তাহলে আমরা এখানে টোটালে 700 ডিম বসাতে পারবো। আর যদি আমরা হাত দিয়ে না বসাই, আমরা চাই মেশিনে, সেটা অটোমেটিক ঘুরবে এবং অটোমেটিক সবকিছু হবে। শুধু আমরা আর্দ্রতাটা, যেটা পানি দিয়ে আর্দ্রতাটা পরিমাপ করতে হয়, আমরা সেটা পরিমাপ করব। তো তাহলে আমরা এখানে 350 করে ডিম বসাতে পারবো, বা 300 প্লাস আর কি ডিম বসাতে পারবো। এবং কোয়েল পাখির হচ্ছে আপনার আর্দ্রতা রাখতে হয় 55 থেকে 65 পর্যন্ত মেশিনের ভেতরে, এবং তাপমাত্রা রাখতে হয় 37.4 থেকে 37.7-এর ভেতরে। এবং এটা ফুললি অটোমেটিক, এখানে আমাদের কিছু করতে হবে না, শুধু ডিম বসিয়ে দিতে হবে। এবং এটা কিছুদিন পরে আপনার 15 দিন যখন হবে, তখন আমরা ডিমগুলো নিচে দিয়ে ফ্লোর টাচে দেখা যাইতেছে, এইখানে আমরা আর কি এটা বসিয়ে দিব, ওইখান থেকে বাচ্চা উৎপাদন হয়ে বের হবে। তো এটা হচ্ছে আমাদের আজকে সেট আপ। আমরা ডিম বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমরা দেখতেছি যে কীভাবে কী হয়, এবং ডিম বসিয়ে দিয়ে আমরা সেট আপ দিয়ে মেশিনটা রেখে দিছি। ইনশাল্লাহ 10-15 দিনের ভেতরে শুধু আমাদের কাজ থাকবে এখন পানির মাধ্যমে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা। আর্দ্রতা নিয়ন্ত্রণ হলে এখান থেকে অটোমেটিকভাবে ডিম ফুটে মেশিন থেকে বাচ্চা উৎপাদন হয়ে বাচ্চা বের হয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।